আজকে যে লেসন যেটা শিখবো সেটা হচ্ছে পাকে স্ট্রেংথ করার জন্য কিছু যোগাসন, মানে সমস্ত পায়ের জয়েন্ট এগুলোকে স্ট্রেংথেনিং করব। কেননা হিন্দিতে একটা কাহাবত আছে যে বুড়াপা প্যার সে শুরু হতা হয়, মানে হচ্ছে যে বয়সের যে সমস্ত রোগ সেগুলো পা থেকে শুরু হয়। তো আমরা এই যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করব, যাতে করে এই পা জনিত যেসব বিমারি, যে অ্যাঙ্কেলে প্রবলেম, ঘূর্ণাতে যন্ত্রণা, থাই স্ক্র্যাম হয়ে যাচ্ছে, এইগুলোকে স্ট্রং করব। ধীরে ধীরে যোগাসনগুলোকে করব এবং আপনি এই যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করবেন। গীতা শ্লোক একটা রয়েছে যেটা হচ্ছে সুঅল্পে মপ্পস্য ধর্মস্য ত্রায়েতে মহতো ভয়াত, মানে যদি ছোট ছোট প্রচেষ্টা আপনি রেগুলার করতে থাকেন তাহলে মন থেকে সমস্ত ভয়, ত্রায়েতে মানে একদম চলে যাবে। তো এখানে ভয় বলতে রোগ, সূক্ষ্ম সূক্ষ্ম চেষ্টা করব, সুঅল্প মানে শুধু অল্প নয়, সুঅল্প মানে খুব ছোট ছোট চেষ্টা রেগুলার করব, তাহলে আমার শরীর থেকে বড় ধরনের রোগও মুক্ত হয়ে যাবে। তো দেখে নেব কোন কোন যোগাসনগুলোকে আপনাকে পাকে স্ট্রেংথ করার জন্য রেগুলার করতে হবে। তো প্রথম হচ্ছে এক একটা পাকে এইভাবে দেখা যাচ্ছে, পা দুটোকে সামনের দিকে এইভাবে একটা একটা পাকে উপরে তুলবো এবং নিচে নামাবো। ধীরে ধীরে করবেন, কারণ বয়স হওয়ার পর শরীরকে সুস্থ রাখতে হবে, মানে কোনো ডোলে শোলে বডি সডি বানানোর দরকার নেই, শুধু পাকে স্ট্রেংথ নিয়ে আসবো। তো দেখা যায় শ্বাস ভরে পা উপরে তুলবো, 5-5 বার করবো, আপনি মনে মনে গিনতিও করতে পারেন। এবং রিল্যাক্স, আপনারা দেখবেন থাই মাসেলস মানে যে স্কোয়াডিসেপস মাসেলে স্ট্রেচের সৃষ্টি হবে। এরপর লেফট পা দিয়ে হোল্ড, রিল্যাক্স, হোল্ড, রিল্যাক্স, হোল্ড, রিল্যাক্স, হোল্ড, রিল্যাক্স। এরপর পাকে এইভাবে সাইডে হাত রেখে এইভাবে, মানে অ্যাঙ্কেলের জন্য, বোঝা গেছে? শ্বাস নিয়ে উপরে তুললাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। আপনি শুরুর দিকে 10 টাইমস করবেন, আমি 5 বার 3-3 বার করে দেখাচ্ছি। এরপর কি করব, লেফট পাটাকে এইভাবে তুলব এবং লেফট হ্যান্ড দিয়ে লেফট ঘুটনাকে এবং রাইট হ্যান্ড দিয়ে এইভাবে অ্যাঙ্কেলের জন্য এভাবে ঘোরাতে থাকবো। 1 2 3, অপোজিট সাইড 1 2 এবং 3। এর ফলে অ্যাঙ্কেলে কোনো প্রবলেম থাকবে না, বোঝা গেছে? এরপর নেক্সট পা দিয়ে মেরুদণ্ড কিন্তু স্ট্রেট রাখবেন। 1 2 3, অপোজিট সাইড 1 2 3। এরপর প্রথমে এক একটা পাকে স্ট্রেট করব এবং ধীরে রিল্যাক্স করব। আপনি হাতকে সাইডে রাখবেন। তো শ্বাস নিয়ে পায়ের পাতাকে সামনের দিকে এভাবে মুড়ে রাখবো, শ্বাস ছেড়ে নিচে। নেক্সট পা দিয়ে আপনার ঘূর্ণায় অসুবিধা থাকলে ধীরে ধীরে মানে ঘূর্ণায় যে যন্ত্রণা, যে উঠে বসে উঠতে পারা যাচ্ছে না, এইগুলো ধীরে ধীরে চলে যাবে। অপোজিট পা দিয়ে শ্বাস ভরে উপরে, শ্বাস ছেড়ে নিচে, বোঝা গেছে? এরপর দুই পা দিয়ে এরপর হাত দুটোকে সাইডে দিয়ে ধীরে এসে ওঠার চেষ্টা করো, ধীরে এসে হাতের উপর ভর দিয়ে রিল্যাক্স, শ্বাস নিয়ে উপরে রিল্যাক্স। মানে ঘূর্ণাতে খুব সামান্য জোর, এর ফলে ঘূর্ণার মাসেলগুলোতে স্ট্রেংথ আছে, যে এসিএল পিসিএল আমার যে লিগামেন্ট রয়েছে, লিগামেন্টগুলো শক্তিশালী এবং মজবুত হবে। এটা যদি করতে অসুবিধা হয় তাহলে স্কিপ করে দেবে। প্রথমে ধীরে ধীরে আসনগুলো করব। এরপর কি করব, একটা বেল্ট নেব। হলো, আমি সাইড থেকে দেখাই। এরপর এইভাবে মেরুদণ্ড স্ট্রেট করে রেখে এইভাবে, বোঝা গেছে? বুঝতে পারছেন? আমি 10 টাইমস 15 টাইমস করবেন। নেক্সট পা দিয়ে
স্ট্রেট, ডাউন, শ্বাস নিয়ে স্ট্রেট, শ্বাস ছেড়ে নিচে। এরপর দুই পা দিয়ে এভাবে পাটাকে ফাঁসিয়ে দেবো, এখানে রাখলাম, শ্বাস নিয়ে, বোঝা গেছে? মেরুদণ্ড স্ট্রেট, নিচে। এভাবে প্র্যাকটিস করতে হবে রেগুলার। এরপর এভাবে মুঠি বন্ধ করব, মুঠিটাকে এই ঘূর্ণার এখানে রাখবো, বোঝা গেছে? মাঝখানে। এরপর ঘূর্ণা দিয়ে প্রেসার দেবো, মানে এইভাবে চেপে ধরবো। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে প্রেসার দিচ্ছি। 1 2 3 4 5, রিল্যাক্স। এর ফলে কি হবে, আমার যে হিপ জয়েন্ট স্ট্রেংথ হবে, মানে শক্তিশালী মজবুত হবে। আপনার ঘূর্ণার যে হ্যামস্ট্রিংস মাসল পেছনের দিকে, যে থাই মাসল বা স্কোয়াডিসেপস, এগুলো স্ট্রং হবে। আর একবার দেখা যাক। শ্বাস নিলাম, প্রেসার দিলাম, 1 2 3 4 and 5, রিল্যাক্স। বোঝা গেছে? এই আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন আপনার পায়ের যে সমস্ত প্রবলেম ছিল বা কমপ্লিকেশন, যে হাঁটু সিধা হচ্ছে না, মানে হাঁটু এই ভাঁজ, মানে পুরো সিধা করতে পারছেন না, বা আপনার চলতে অসুবিধা হচ্ছে, বা বসার পর উঠতে অসুবিধা হচ্ছে, এগুলো ধীরে 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 চলে যাবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার এবং স্টে হেলদি। শরীরের প্রতি যত্ন নেবেন এবং যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করবেন। নমস্কার, থ্যাংক ইউ।